বিসমিল্লাহির রহমানির রহিম। মাইজকাপন ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সম্মানিত আহ্বায়ক জনাব পারভেজ, দীর্ঘদিন রাজনীতিক আমার সহযোদ্ধা পারভেজ ভাইকে আজকে বিবেকের একক মঞ্চে কিছু আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করবে। পারভেজ সাহেব, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপট এবং ইউনিয়ন রাজনীতি নিয়ে যদি দু একটি কথা বলতেন তাহলে আমরা শুনে উৎসাহিত হইতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাজের ৩ নং মাইজকাপন ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে আমি বলতে চাই, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের অনেক ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রথমে জনগণের মনের কথা বুঝতে হবে। আমরা ভাগাভাগি নিয়ে যেন একজন আরেকজনের সাথে রাগান্বিত না হই, কারণ মনোবদ্ধ না হই। আমরা বিবেকের মঞ্চে যেন আজকে দাঁড়িয়েছি, আমি একটি কথাই বলতে চাই, সবাই বিবেক থেকে কাজ করেন, বিবেক থেকে মানুষকে ভালোবাসেন, বিবেকের তাগিদে মানুষের সেবা করার উদ্দেশ্যে আপনি আমি যেন নেতা থেকে আমরা জননেতা হতে পারি। আমরা চাই সর্বদা সাধারণ মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করার জন্য। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বারবার বলতেছেন, আমরা যেন কারো মনে কষ্ট না দিয়ে আমরা যেন সাধারণ জনগণের কাছে যাই, সাধারণ জনগণকে বোঝার চেষ্টা করি, সাধারণ জনগণের ভালোবাসা অর্জন করি, তাহলেই আমরা সামনের দিকে আগাতে পারবো। আর ৩ নং মাইজকাপন ইউনিয়ন বিএনপিকে যে সর্বদাই জাগ্রত রেখেছে, সে আমারই শ্রদ্ধেয় বড় ভাই, ৯ নং ওয়ার্ডের মেম্বার, বর্তমান সাবেক দায়িত্বরত চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই, ইউনিয়ন যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক। এই ভাই আমাদেরকে নিয়ে ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে তার হাতের মুঠোয় রেখেছে। সবাইকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে, শ্রম দিয়ে, টাকা নিজের পকেটে টাকা খরচ করে ইউনিয়ন বিএনপিকে আজকে কিশোরগঞ্জ সদর উপজেলার মধ্যে যদি বিএনপি আলোকিত কোনো বিএনপি বা আলোচিত কোনো একটি ইউনিয়ন, সুসংগঠিত একটি ইউনিয়ন যদি আপনি দেখতে চান, তাহলে ৩ নং মাইজকাপন ইউনিয়নটাকে আগে আপনার চোখে পড়বে। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবার কাছে দোয়া চাই, সবার ভালোবাসা চাই, সামনে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি, ভালো জায়গায় যেতে পারি। এ বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য বা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।